রাম চালিসা এক শক্তিশালী মন্ত্র। এই স্তোত্রগুলিতে জগতের প্রভু শ্রী রামচন্দ্রের গুণাবলী ও মহিমা বর্ণনা করা হয়েছে, এর মধ্যে রয়েছে আরাধনার বীজ। প্রতিটি শ্লোকে উপস্থিত তার বিভিন্ন রূপ, কার্যাবলী এবং চরিত্রগত বৈশিষ্ট্য। রাম চলিসা প্রাচীনকালের ধর্মগ্রন্থগুলির মধ্যে অন্যতম প্রাণবন্ত ও প্রাসঙ্গিক স্তবর্চনা। এটি হিন্দু ধর্মের অনন্য সম্পদ, ভক্তি আন্দোলনের একটি অমর দৃষ্টান্ত। এই চালিসা শুধু ভক্তদের কাছেই নয়, সমগ্র মানব সমাজের কাছেই জীবনযাপনের একটি পথনির্দেশ। এর মূল উদ্দেশ্য হল ভক্তদের মনে শ্রীরামচন্দ্রের প্রতি ভক্তি ও শ্রদ্ধা জাগিয়ে তোলা। ১৬ শতকে আগ্রবাল গোষ্ঠীর বৈষ্ণব সাধক তুলসীদাসের রচিত এই রাম চালিসায় হিন্দু ধর্মের প্রাণকেন্দ্র রামায়ণের সারমর্ম গভীর ভক্তির সাথে বিচ্ছুরিত হয়েছে। এর মর্মার্থ আমাদের হৃদয়ে ভক্তি ও শান্তির বাতাবরণ তৈরি করে। আজকের এই কর্মব্যস্ত জীবনে নিয়মিত রাম চলিসা পাঠে মনের অশান্তি দূর হয়, ইচ্ছাশক্তি বাড়ে এবং জীবনে সাফল্য আসে। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমুনি, করুণাময় ভগবান রামের আরাধনায় জীবসত্তার মুক্তি হয়, সেই অনুপ্রেরণায় আজকের আমাদের এই ব্লগ পোস্টটি উপস্থাপন। আসুন আমরা সবাই জয় শ্রীরাম বলে গুণনিধি শ্রীরামের আরাধনায় নিজেদেরকে নিবেদন করি। রাম চালিসার ঐতিহাসিক তাৎপর্য ও উৎপত্তি। রাম চলিসা জনপ্রিয়তা ভারতবর্ষের প্রায় প্রতিটি প্রান্তে। ভগবান শ্রীরাম আমাদের একান্ত আপন। একা তিনি অনেকে শ্রীরামের নাম বারবার নেওয়ার জন্য সন্তানের নাম রাম রাখা হতো যাতে করে বারবার এই নাম উচ্চারণ করা যায়। কবি ও সাধক তুলসীদাস ১৬তম শতাব্দীতে রামায়ণের উপর ভিত্তি করে রাম চালিসা রচনা করেন। এছাড়াও রাম চালিসার আরও কিছু জনপ্রিয় সংস্করণ প্রচলিত রয়েছে। এর মধ্যে অন্যতম হল সন্ত শ্রী সুন্দর দাস এবং সন্ত শ্রী হরিদাসের রাম চলিসা। সন্ত শ্রী হরিদাস রচিত রাম চালিসা ও সন্ত শ্রী সুন্দর দাসের রচিত শ্রীরাম চালিসা তুলসীদাস রচিত রাম চালিসা থেকে কিছুটা ভিন্ন। রামের জন্ম, লীলা, বনবাস, রাবণ বধ, অযোধ্যায় রাজাভিষেক এই সকল ঘটনার পাশাপাশি হনুমানজির ভক্তি ও ত্যাগেরও বর্ণনা করা হয়েছে। মানুষ বিশ্বাস করেন যে ভক্তি সহকারে শ্রীরামের নাম নিলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য আসে। অনেকে আবার রাম নামকে শক্তিশালী মন্ত্ররূপে মনে করেন। অনেক হিন্দু মন্দির ও আশ্রমে প্রতিদিন শ্রীরাম চালিসার পাঠ বসে, অনেক ভক্তবৃন্দ উপস্থিত হয়। যেখানে রাম চালিসা ছাড়াও রামায়ণের কথা আলোচনা করা হয়। এছাড়াও অনেক বাড়িতে নিজে নিজে রামচলিসা পাঠ করেন। বাঙালিদের কাছে কৃত্তিবাস ওঝার পঞ্চদশ শতাব্দীতে রচিত রামায়ণ বা শ্রীরাম পাঁচালী এক অমূল্য সম্পদ। এই মহাকাব্যটি বাল্মীকি রামায়ণের অনুবাদ হলেও কৃত্তিবাসের নিজস্ব সৃজনশীলতার স্পর্শে এটি বাঙালি সংস্কৃতিতে গভীরভাবে প্রভাব ফেলেছে। রাম চালিসা পাঠের উপকারিতা। ভগবান রামের পরম ভক্ত হনুমানজি ও প্রভুকে সন্তুষ্ট করানোর জন্য আমরা রাম চালিসা, হনুমান চালিসা পাঠ করি। প্রভু রাম যে কত দয়ালু ছিলেন সে কথা আমরা জানি। তিনি ছিলেন পরম ভক্তবৎসল। ভক্তদের প্রতি সম্মান প্রদর্শনের শ্লোকে লেখা হয়েছে, দাসবৎসল সুমিত্র বান্ধব,
হনুমানের মতো সকল ভক্তদের সাথে সুমিত্রতা বজায় রাখতেন। রাম সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের আরাধ্য এবং দেবতা ও মানুষের পূজার পাত্র। রামচালিসার প্রতিটি শব্দে ধ্বনিত হয়েছে মানবজাতির প্রতি ভগবান রামের অনন্ত প্রেম ও করুণা। সেই অনন্ত করুণারই ছোঁয়া থাকায় রামচালিসা আজও মানুষের হৃদয় বাজে। রামচালিসা পাঠ করা একটি সহজ ও কার্যকর আধ্যাত্মিক কর্ম। অনেক মানুষ প্রতিদিন সকালে বা সন্ধ্যায় রামচালিসা পাঠ করেন, ফলস্বরূপ তাদের মন শান্ত হয় এবং ভগবান রামের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। অনেকে আবার তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করেন। নিরন্তর পাঠে মানসিক শান্তি, রোগ নিরাময় এবং জীবনের বিভিন্ন সমস্যা সমাধান হয় বলে অনেকের বিশ্বাস। এছাড়াও রামচালিসা পাঠে আরও যে সমস্ত উপকার পাওয়া যায় তা হল: রামচালিসা নিয়মিত পাঠ করলে জীবনের সকল সমস্যার সমাধান হয়। ভগবান রামের প্রতি ভক্তি ঐশ্বরিক কৃপা, সুরক্ষা এবং আশীর্বাদ নিয়ে আসে। চালিসা পাঠ করলে শান্তি এবং আধ্যাত্মিক পরিপূর্ণতার অনুভূতি আসে। চালিসা পাঠ করা ভগবান হনুমানজিকে খুশি করে এবং তার দ্রুত আশীর্বাদ লাভ করা যায়। ভক্তরা বিপদে সুরক্ষা এবং নিশ্চিন্তি অনুভব করে। যারা ভগবান রামের শরণাপন্ন হয় তারা কখনোই অসহায় থাকে না। ভগবান রামের নামে জপ অপরিমেয় শক্তি এবং সমস্ত দুঃখকে অতিক্রম করতে শক্তি যোগায়, বরাভয় প্রদান করে, দুঃখ থেকে মুক্তি দেয়। এটি নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এবং জীবনে ইতিবাচকতা আনে। চালিসার পাঠ ঐশ্বরিক শক্তি এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জন হয়। এটি ভক্তদের ভগবান রাম এবং হনুমানের ঐশ্বরিক উপস্থিতির সাথে সংযুক্ত করে। রামচালিসা পাঠের আধ্যাত্মিক তাৎপর্য: রামচালিসা পাঠে আধ্যাত্মিক জাগরণ এবং অভ্যন্তরীণ প্রশান্তির অনুভূতি নিয়ে আসে। এই উপাসনাকে মুক্তি লাভের উপায় হিসেবে দেখা হয় কারণ ঈশ্বরের চরণে অনাবিল ভক্তি মানুষকে ধীরে ধীরে মুক্তির দিকে পরিচালিত করে। সত্য এবং শাশ্বত উপাসনা চূড়ান্ত পূর্ণতা বাড়ায়, জ্ঞানের পরিধি বিস্তৃত করে, মৃত্যু ভয় দূর হয় এবং যে ব্যক্তি সত্য কথা অনুসরণ করে সে শান্তির সম্পদ লাভ করে। পৌরাণিক বিশ্বাস: যারা ভগবান হরির আরাধনা করে তারা বৈকুণ্ঠের বাসস্থান লাভ করে। আসুন আমরা সবাই সর্বার্থসিদ্ধি রাম ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র জপ করি। সর্বার্থসিদ্ধি রাম ধ্যান মন্ত্র। ওম আপদাম হর্তারং দাতারং সর্বসম্পদাম, লোকাভিরামং শ্রীরামং ভুয়ো ভুয়ো নামাম্যহম। শ্রীরামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমঃ। রাম প্রণাম মন্ত্র: রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। রাম চালিসা পাঠ করবার বিধি: আরাধ্য দেবতার জয়গান গাওয়ার জন্য নির্দিষ্ট কোন সময়কাল নেই। প্রভুর প্রতি অটল ভক্তি আর বিশ্বাসী প্রয়োজন। এক্ষেত্রে শ্রীরাম আমাদের আরাধ্য দেবতা, তার গুণ কীর্তন অর্থাৎ রাম চালিসা পাঠ করবার জন্য নির্দিষ্ট কোন নিয়ম নেই, তবে কিছু ঐতিহ্যবাহী বিধি রয়েছে যা আমাদের মনকে তৃপ্ত করে। বাড়ির মধ্যে একটি পরিষ্কার ও শান্ত স্থান নির্বাচন করুন, তারপর সকালে স্নান করে পবিত্র পোশাক পরে রাম চালিসা পাঠ করুন। অনেকে আবার কাজের সময়ের সঙ্গে খাপ খাইয়ে সন্ধ্যায় সূর্যাস্তের পর রাম চালিসা পাঠ করেন।
চালিসা পাঠ করার আগে ভগবান রাম ও হনুমানের কাছে প্রার্থনা করুন, একাগ্রতা নিয়ে আসুন এবং মনকে শুদ্ধ করুন। প্রতিটি শ্লোক মনোযোগ দিয়ে এবং সঠিক উচ্চারণে পাঠ করুন। পাঠ সমাপ্ত হলে আবারও ভগবান রাম ও হনুমানের কাছে সফলকাম হওয়ার জন্য প্রার্থনা করুন। হিন্দু ধর্মে তুলসীর উপকারিতা কি তা বলার প্রয়োজন পড়ে না। ক্ষেত্রে অনেকে রাম চালিসা পাঠ করার সময় তুলসীর মালা ব্যবহার করেন। ঘিয়ের দীপ জ্বালান। পাঠ করার সময় ফল, ফুল, মিষ্টি ইত্যাদি ভোগ নিবেদন করেন। আগেই বলেছি রাম চালিসা পাঠ করার জন্য কোন নির্দিষ্ট নিয়ম নেই, তাই উপরে উল্লেখিত বিধিগুলো ঐচ্ছিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মনোযোগ ও ভক্তি। বাংলায় শ্রীরাম চালিসা, দাঁড়ি দাঁড়ি, চৌপাই, শ্রী রঘুবীর ভক্তহিতকারী, শুনি লিজৌ প্রভু অরজ হমারি, নিশি দিন ধ্যান ধরই যোকই, তা সম ভক্ত ঔনহি হই, ধ্যান ধরে শিবজি মন মাহি, ব্রহ্মা ইন্দ্র পার নহি পাহি, জয় 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 রঘুনাথ কৃপালা, সদা কর সন্তন প্রতিপালা, দূত তুমহার বীর হনুমানা, যাসু প্রভাব তিহুপুর জানা, তব ভুজদণ্ড প্রচণ্ড কৃপালা, রাবণ মারি সুরন প্রতিপালা, তুম অনাথ কে নাথ গোসাই, দিনন কে হো সদা সহাই, ব্রহ্মাদিক তব পার না পাব, সদা ইস তুমহর অয়েস গাবই, চারিউ বেদ ভরত হই সাক্ষী, তুম ভক্তন কি লজ্জা রাখি, গুণ গাপ্ত শারদ মম মাহি, সুরপতি তাকো পার না পাহি, নাম তুমহার লেখ যোকই, তা সম ধন্য ঔনহি হই, রাম নাম হ্যায় অপরম্পারা, চারিউ বেদন যাহি পুকারা, গণপতি নাম তুমহার লীনহ, তিনকো প্রথম পূজ্য তুম কিন্হ, শেষ রত্ত নিত নাম তুমহারা, মহিকো ভার শশী পর ধারা, ফুল সমান রহস্য ভারা, পাব ন কৌ তুমহার পারা, ভরত নাম তুমহর ঊর্ধ্বার, তাস কবহু ন রণ মিহার, নাম শত্রুহন হৃদয় প্রকাশা, সুমিরত হত শত্রুকর নাশা, লক্ষণ তুমহারে আজ্ঞাকারী, সদা কর্ত সন্তন রখবারি, তাতে রণ জিতে নহি কই, যুদ্ধ জুড়ে জমহু কিন হই, মহালক্ষ্মী ধর অবতারা, সব বিধি করত পাপকো ছাড়া, সীতা নাম পুনিতা গাও, ভুবনেশ্বরী প্রভাব দিখাও, ঘট সো প্রকট ভই সো আই, যাকো দেখত চন্দ্র লজাই, সো তুমরে নিত পাপ পলট্ট, নবনিধি চরণন মে লট্ট, সিদ্ধি 18 মঙ্গলকারী, সো তুম পর যাবই বলিহারি, ঔরহু যো অনেক প্রভুতাই, সো সীতাপতি তুমহি বনাই, ইচ্ছাতে কঠিন সংসারা, রচত না লাগত পল কি বারা, যো তুমহরে চরণন চিতলাবই, তাকি মুক্তি অবসি হো যারই, জয় 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 প্রভু জ্যোতি স্বরূপা, নির্গুণ ব্রহ্মা অখণ্ড অনুপা, সত্য 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 ব্রত স্বামী, সত্য সনাতন অন্তর্যামী, সত্য ভজন তুমহর যো গাবই, সো নিশ্চয় চার ফল পাবে, সত্য শপথ গৌরীপতি কিনহি, তুমনে ভক্তিহি সব সিধি, দিনহি শুনহু রাম তুম তাত হমারে, তুমহি ভরত কুল পূজ্য প্রচারে, তুমহি দেব কুল দেব হমারে, তুম গুরু দেব প্রাণ কে প্যারে, जो कुछ हो सो तुम ही राजा, जय 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 प्रभु राखो लाजा, राम आत्मा पोषण हारे, जय 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 दशरथ दुलारे, ज्ञान हृदय दो ज्ञान स्वरूपा, नमो नमो जय जगपति भूपा,
ধন্য ধন্য তুম ধন্য প্রতাপা, নাম তুমহার হরৎ সমতাপা, সত্য শুদ্ধ দেবন মুখ গা, বোজে দুন্দুভি শঙ্খ বজায়, সত্য সত্য তুম সত্য সনাতন, তুম হি হো হমারে তন মন ধন, যাকো পাঠ করে যো কই, জ্ঞান প্রকট তাকে উর হই, আবাগমন মিটে তিহি কেরা, সত্য বচন মানে শিব মেরা, ঔর আশো মন মে যো হই, মন বাছিত ফল পাবে সই, তিনহু কাল ধ্যান যো ল্যাব, তুলসী দল অরু ফুল চড়াবই, শাক পত্র সো ভোগ লগাবই, সো নর সকল সিদ্ধতা পাবে, অন্ত সময় রঘুবরপুর যাই, জহা জন্ম হরি ভক্ত কহাই, শ্রী হরিদাস কহই অরু গাবই, সো বৈকুণ্ঠ ধাম কো যাবই, দাঁড়ি দাঁড়ি দোহা 7 দিবস যো নেম কর, পাঠ করে চিতলায়, হরিদাস হরি কৃপা সে, অবসি ভক্তি কো পায়, রাম চালিসা যো পরে, রাম চরণ চিতলায়, যো ইচ্ছা মন যে করে, সকল সিদ্ধ হো যায়, শ্রী রামাষ্ট্যোত্তর নামাবলী, ও শ্রীরামায় নমঃ, ও রামভদ্রায় নমঃ, ও রামচন্দ্রায় নমঃ, ও শাশ্বতায় নমঃ, ও রাজীবলোচনায় নমঃ, ও শ্রীমতে নমঃ, ও রাজেন্দ্রায় নমঃ, ও রঘুপুঙ্গবায় নমঃ, ও জানকীবল্লভায় নমঃ, ও জয়িত্রায় নমঃ। 10 ও জিতামিত্রায় নমঃ, ও জনার্দনায় নমঃ, ও বিশ্বামিত্রপ্রিয়ায় নমঃ, ও দান্তায় নমঃ, ও শরণত্রাণ তৎপরায় নমঃ, ও বালিপ্রমথনায় নমঃ, ও বাগ্মিনে নমঃ, ও সত্যবাচে নমঃ, ও সত্যবিক্রমায় নমঃ, ও সত্যব্রতায় নমঃ, পুরী ও ব্রতধরায় নমঃ, ও সদানন্দাশ্রিতায় নমঃ, ও কৌশলেয়ায় নমঃ, ও খরধ্বংসিনে নমঃ, ও বিরাধবদ পণ্ডিতায় নমঃ, ও বিভীষণ পরিত্রাত্রে নমঃ, ও হর্কদণ্ডফোনায় নমঃ, ও সপ্ততাল প্রভেত্রে নমঃ, ও দশগ্রীব শিরোহরায় নমঃ, ও জাম্রুগ্ন মহাদরপদলনায় নমঃ। 30 ও তাৎকান্তকায় নমঃ, ও বেদান্তসারায় নমঃ, ও বেদাত্মনে নমঃ, ও ভবরুক্ষ ভেষজায় নমঃ, ও দূষণ ত্রিশিরোহন্ত্রে নমঃ, ও ত্রিমূরে নমঃ, ও ত্রিগুণাত্মকায় নমঃ, ও ত্রিবিক্রমায় নমঃ, ও ত্রিলোকাত্মনে নমঃ, ও পুণ্যচারিত্র কীর্তনায় নমঃ। 40 ও ত্রিলোকরক্ষকায় নমঃ, ও ধন্যিনে নমঃ, ও দণ্ডকারণ্য পুণ্যকৃতে নমঃ, ও অহল্যা সাপ সমনায় নমঃ, ও পিতৃভক্তায় নমঃ, ও বরপ্রদায় নমঃ, ও জিতেন্দ্রিয়ায় নমঃ, ও জিতক্রোধায় নমঃ, ও জিতামিত্রায় নমঃ, ও জগদ্গুরবে নমঃ। 50 ও ঋক্ষ বানর সংঘাতিনে নমঃ, ও চিত্রকূট সমাশ্রয়ায় নমঃ, ও জয়ন্ত ত্রাণ বরদায় নমঃ, ও সুমিত্রাপুত্র সেবিতায় নমঃ, ও সর্বদেবাদি দেবায় নমঃ, ও মৃতবানর জীবিতায় নমঃ, ও মায়ামারি ছন্ত্রে নমঃ, ও মহাদেবায় নমঃ, ও মহাভুজায় নমঃ, ও সর্বদেবস্তুতায় নমঃ। 60 ও সৌম্যায় নমঃ, ও ব্রহ্মণ্যায় নমঃ, ও মুনিসংস্তুতায় নমঃ, ও মহা অগিনে নমঃ, ও মহোদরায় নমঃ, ও সুগ্রীবেপ্সিত রাজ্যদায় নমঃ, ও সর্বপুণ্যাধিক ফলায় নমঃ, ও শ্রিত সর্বাগ নাশনায় নমঃ, ও আদিপুরুষায় নমঃ, ও পরম পুরুষায় নমঃ। 70 ও মহাপুরুষায় নমঃ, ও পুণ্যোদয়ায় নমঃ, ও দয়াসারায় নমঃ, ও পুরাণ পুরুষোত্তমায় নমঃ, ও স্মিতবক্ত্রায় নমঃ, ও মিতভাষিনে নমঃ, ও পূর্বভাষিনে নমঃ, ও রাঘবায় নমঃ, ও অনন্ত গুণ গম্ভীরায় নমঃ, ও ধীরোদাত্ত গুণোত্তমায় নমঃ। 80 ও
ও মায়ামানুষ চরিত্রায় নমঃ। ও মহাদেবাদি পূজিতায় নমঃ। ও সেতুকৃতে নমঃ। ও জিতবারাশয়ে নমঃ। ও সর্বতীর্থময়ায় নমঃ। ও হরয়ে নমঃ। ও শ্যামাঙ্গায় নমঃ। ও সুন্দরায় নমঃ। ও সুরায় নমঃ। ও পীতবাসে নমঃ। 90। ও ধনুর্ধরায় নমঃ। ও সর্বৈগাধিপায় নমঃ। ও অয়জনে নমঃ। ও জরামরণ বর্জিতায় নমঃ। ও বিভীষণ প্রতিষ্ঠাত্রে নমঃ। ও সর্বাবগুণ বর্জিতায় নমঃ। ও পরমাত্মনে নমঃ। ও পরস্মৈ ব্রহ্মণে নমঃ। ও সচ্চিদানন্দ বিগৃহায় নমঃ। ও পরস্মৈ জ্যোতিষে নমঃ। 100। ও পরস্মৈ ধামনে নমঃ। ও পরাকাশায় নমঃ। ও পরাৎপরায় নমঃ। ও পরেশায় নমঃ। ও পার্গায় নমঃ। ও পারায় নমঃ। ও সর্বদেবাত্মকায় পরস্মৈ নমঃ। 108। ইতি রামাস্তোত্তর শতনামাবলী শ্রীরাম রক্ষাস্তোত্রম ওং অশ্ব শ্রীরামরক্ষাস্তোত্রমন্ত্রস্য বুধ কৌশিক ঋষি শ্রী সীতারামচন্দ্র দেবতা অনুষ্টুপ ছন্দ সীতা শক্তি শ্রীমদ্ হনুমান কিলকম শ্রীরামচন্দ্র প্রীত্যর্থে রামরক্ষাস্তোত্রজপে বিনিযোগ ধ্যানব ধ্যায়াদাজানুবাহুং ধৃতশোর ধনুষং বদ্ধ পদ্মাসনস্থং পীতং বাসবসানং নবকমল দলস্পর্ধি নেত্রং প্রসন্নং বামাঙ্কারুর সীতামুখ কমলমিলোল্লোচন নির্দাভং নানালঙ্কার দীপ্তং দোধতমুরু জটামণ্ডলং রামচন্দ্রং স্তোত্রং চরিতং রঘুনাথস্য শতকোটি প্রবিস্তর একৈকমক্ষরং পুংসাং মহাপাতক নাশনং 1 ধাতা নীলোৎপল শ্যামং রামং রাজীবলোচন জানকী লক্ষণোপেতং জটামুকুটমণ্ডিতম 2 শাসিতুং ধনুর্বাণ পানিং নক্তং চরান্তকম সলীলা জগত্রাতুমাবির্ভূতং জং বিভুম 3 রামরক্ষাং পথেৎপ্রাজ্ঞ পাপগ্নিং সর্বকামদাম শিরো মে রাঘব পাতু ফালং ভালং দশরথাত্মজ 4 কৌশল্যেজ দৃশৌ পাতু বিশ্বামিত্র প্রসৃতি ঘ্রাণ পাতু মখত্রাতা মুখং সৌমিত্রীবৎসল 5 জিহ্বাং বিদ্যানিধি পাতু কণ্ঠং ভরতবন্দিত স্কন্ধৌ দিবাযুধ পাতু ভুজৌ ভগ্নেশকার মুক 6 করৌ সীতাপতি পাতু ঋজ্জং জাম্বগ্নজিৎ মধ্যং পাতু খরধ্বংসী নাভিং জাঙ্গবদাস্রজ 7 সুগ্রীবেশ কোটিং পাতু সপ্তিনি হনুমৎ প্রভু পুরু রঘুত্তম পাতু রক্ষকুল বিনাশকৃত 8 জানুনি সেতুকৃত পাতু জঙ্ঘে দশমুখাঙ্ক পাদৌ বিভীষণ শ্রীত পাতু রামখিলং বপু 9 এতাং রামবলোপেতাং রক্ষাং য সুকৃতি পথে সচিরাজু সুখী পুত্রী বিজ্জি বিঞ্জি ভবে 10 পাতাল ভূতল বোম চারিং সদ্য চারিং ন দ্রষ্টুমপি শোক্তাস্তে রক্ষিতং রামনাম্ভি 11 রামেতি রামভদ্রেতি রামচন্দ্রেতি বা শরণ নর ন লিপ্যতে পাপৈর্ভুক্তিং মুক্তিং চ বিন্দতি 12 জগজ্জৈত্রৈক মন্ত্রেণ রামনাম্নাভিরক্ষিতম যঃ কণ্ঠে ধার্যেত্তস্য করস্থা সর্বসিদ্ধ যঃ 13 বজ্রপঞ্জর নামেদং যো রামকবচং স্মরেৎ অব্যাহতাজ্ঞ সর্বত্র লপ্তে যমঙ্গলং 14 তথা লিখিতবান প্রাত প্রবুদ্ধৌ বুধ কৌশিক 15 আরাম কল্পবৃক্ষানাং বিরাম শক্লাপদাং অভিরাম স্ত্রীলোকানাং রাম শ্রীমান সনঃ প্রভু 16 তরুও রূপসম্পন্নৌ সুকুমারৌ মহালৌ পুণ্ডরিক বিশালাক্ষৌ চিরকৃষ্ণাজিনাং বরৌ 17 ফলমূলাসীনৌ দান্তৌ তাপসৌ ব্রহ্মচারিয়ৌ পুত্রৌ দশরথস্যৈতৌ ভ্রাতরৌ রামলক্ষ্যৌ 18
শরণ্যৌ সর্বসত্তানাং শ্রেষ্ঠৌ সর্বধনুষ্মতাম রক্ষকুল নিহন্তারৌ ত্রাজেতাং নো রঘুত্তমৌ। 19 আত্মসজ্জ ধনুষা বিশুস্পৃশা বক্ষাশুভ নিসঙ্গ সঙ্গিনৌ রক্ষণাজ মম রামলক্ষণাবব্রত পথি সদৈব গচ্ছতাম। 20 সন্নদ্ধ কবচি খগি চাপবান্ধর যুবা গচ্ছন মনোরথান্নশ্চ মনোর্থস্মাকং রাম পাতু সলক্ষণ। 21 রাম দাশরথি শ্বশুর লক্ষণানুচ্র বলি কাকুৎস পুরুষ পূর্ণ কৌশল্যেজ রঘুত্তম। 22 বেদান্তবেদ্য যজ্ঞেশ পুরাণ পুরুষোত্তম জানকী বল্লভ শ্রীমান প্রমেয় পরাক্রম। 23 ইত্যেতানি জপেন নিত্যং মদ্ভক্ত শ্রদ্ধজান্বিত অশ্বমেধাধিকং পুণ্যং সংপ্রাপ্নতি ন সংশয়। 24 রামং দুর্বাদল শ্যামং পদ্মাখং পীতবাস্যম স্তুবন্তি নাভি দিবাই নোতে সংসারিনো নরা। 25 রামং লক্ষণ পূর্বজং রঘুবরং সীতাপতিং সুন্দর কাকুৎস্থং করুণার্ণবং গুণনিধিং বিপ্রকৃং ধার্মিকং রাজেন্দ্রং সত্যসন্ধং দশরথতঞ্জং শ্যামলং শান্তমূর্তিম বন্দে লোকাভিরামং রঘুকুল তিলকং রাঘবং রাবণারিম। রামাজ রামভদ্রাজ রামচন্দ্রাজ বেদসে রঘুনাথায় নাথায় সীতাজা পতে নম। 27 শ্রীরাম রাম রঘুনন্দন রাম রাম শ্রীরাম রাম ভরতাগ্রজ রাম রাম শ্রীরাম রাম রণকর্কশ রাম রাম শ্রীরাম রাম শরণ ভব রাম রাম। 28 শ্রীরাম চন্দ্র চরৌ মনসা স্মরামি শ্রীরাম চন্দ্র চরৌ বৎসা গৃহ্ণামি শ্রীরাম চন্দ্র চরৌ শীর্ষা নমামি শ্রীরাম চন্দ্র চরৌ শরণ প্রপদ্যে। 29 মাতা রাম মত পিতা রামচন্দ্র স্বামী রাম মত সখা রামচন্দ্র সর্বসং মে রামচন্দ্র দোজালু নান্যং জানে নৈব জানে ন জানে। 30 পূর্ত মারুতির যস্য তং বন্দে রঘুনন্দনম। 31 লোকাভিরামং রণরঙ্গধীরং রাজীবনেত্রং রঘুবংশনাথং কারুণ্যরূপং করুণাক্রং তং শ্রীরামচন্দ্রং শরণ্যং প্রপদ্যে। 32 মনোজবং মারুততুল্য বেগং জিতেন্দ্রিং বুদ্ধিমতাং বরিষ্ঠং বাতাত্মজং বানরযুগ্মুখ্যং শ্রীরামদূতং শরণ প্রপদ্যে। 33 কুদ্মং রামরামেতি মধুরং মধুরাক্ষর আরোহ্য কবিতা শাখাং বন্দে বাল্মীকি কোকিলম। 34 আপদাম্পহর্তারং দাতারং সর্বসম্পদাম লোকাভিরামং শ্রীরামং ভুজ ভুজ নমাম্যহাম। 35 ভর্জনং ভববিজানামর্জনং সুখসম্পদাম তর্জনং যমদূতানাং রাম রামেতি গর্জনম। 36 রাম রাজমণি সদা বিজতে রামং রমেশং ভজে রামেনাভিহতা নিশাচর্চমু রামাজ তস্मै নমঃ। রামান্নাস্তি পরায়ণং পর্তরং রামস্য দাসসবাহং রামে চিত্তলজ সদা ভবতু মে ভো রাম মামুদ্ধর। 37 শ্রীরাম রাম রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তৎতুল্যং রাম নাম বরাননে। 38 ইতি শ্রীবুধ কৌশিক মুনি বিরচিতং শ্রীরাম রক্ষাস্তোত্রং সম্পূর্ণম। শ্রীরাম জয় জয় রাম। উপসংহার সমৃদ্ধি ও শান্তি লাভে শ্রীরাম চালিসা পাঠ। শ্রীরাম চালিসা বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ভক্তিমূলক স্তোত্র। এই স্তোত্রে রয়েছে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামের প্রতি গভীর ভক্তি ও আন্তরিক প্রার্থনা। শ্রীরাম রক্ষা স্তোত্রম শ্রীরামাস্তোত্তর নামাবলী রাম প্রণাম মন্ত্র সর্বার্থসিদ্ধি রাম ধ্যান মন্ত্র এই সকল মন্ত্র ভক্তদের কাছে জনপ্রিয়।
রাম চালিসা পাঠের আধ্যাত্মিক তাৎপর্য অনেক। এটি মনকে শান্ত করে, ভক্তি বৃদ্ধি করে এবং জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে। রামায়ণ বাঙালির প্রাণ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কবি তুলসীদাস রচিত রামচরিতমানস এবং কৃত্তিবাস ওঝা রচিত কৃত্তিবাসী রামায়ণ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। শ্রীরাম চালিসা পাঠের মাধ্যমে আমরা ভগবান রামের কৃপা লাভ করতে পারি এবং জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি লাভ করতে পারি। আবার হনুমান চল্লিশা পাঠের মাধ্যমে আমরা হনুমানজির কৃপা লাভ করতে পারি এবং জীবনে সাহস, শক্তি ও বিজয় লাভ করতে পারি। এই ব্লগ পোস্টে আমরা শ্রীরাম চালিসার নানা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি এই ব্লগ পোস্টটি আপনাদের ভালো লেগেছে। একটি মন্তব্য পোস্ট করুন। যদি আপনার কোনরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। মোহনা রয় অ্যান্ড অমিত রয়।